আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি জঙ্গিপুরের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। এলাকায় ঘন ঘন ইলেকট্রিক লোডশেডিং, নিম্নমানের বিদ্যুৎ পরিষেবা, নতুন কানেকশন নিয়ে টাল বাহানা, বিদ্যুতের ইউনিট প্রতি দাম বৃদ্ধির প্রতিবাদে ও প্রিপেড স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে আজ অর্থাৎ এই মঙ্গলবার 17 জুন জঙ্গিপুর ইলেকট্রিক অফিসে সিপিআইএম এর ডেপুটেশন হয়ে গেল। সিপিআইএম এই লাল ঝান্ডার পার্টি, সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পার্টি, সমাজের ছাত্র, যুব, মহিলা, কৃষক, খেতমজুর সকলের পার্টি। অনেকে বলে যে এই সিপিআইএম নাকি বিধানসভায় শূন্য, বামফ্রন্ট নাকি বিধানসভায় শূন্য, কিন্তু তবু এই পশ্চিম বাংলার বুকে একমাত্র মানুষের এই ধরনের তুলে নিয়ে এই সিপিএম রাস্তায় আছে। আপনারা দেখেছেন চাকরি চুরির সময়, আপনারা দেখেছেন আরজি করের ঘটনায়, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় তৃণমূলের যে দুর্নীতি, ভারতবর্ষের বুকে এই বিজেপির বিরুদ্ধেও সিপিআইএম এখনো কিন্তু লাল ঝান্ডা নিয়ে রাস্তায় আছে। সেই খবর একমাত্র বাঁকুড়া টিভি পর্দায়। এই জন্যই বলে একমাত্র সিপিআইএম হলো পার্টি যাদের ঝান্ডা লাল ঝান্ডায় হলো ঝান্ডা, আর সব লাল ঝান্ডা। এলাকার গরিব মানুষের ভোট নেবেন, এই বাজারদার এলাকায় যারা বাস করছেন তাদের ভোট নেবেন, অথচ তাদের ইলেকট্রিক কানেকশন, হাউস কানেকশন কেটে দিচ্ছে সরকার। এই ইলেকট্রিক অফিসের লোকজন দিয়ে কেটে দিচ্ছেন। আজকে তাদের কোনো সুবিধা দেওয়া হচ্ছে না, তাদের নাকি কানেকশন দেওয়া হবে না। আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছি। এই মানুষগুলো বাস করবে কিভাবে, অন্ধকারে বাস করবে কি করে? তাদের অতি দ্রুত কানেকশনের ব্যবস্থা, বিকল্প ব্যবস্থায় সরকারকে করতে হবে, ইলেকট্রিক অফিসকে করতে হবে। পাশাপাশি আমরা দেখছি যে পূর্ববর্তী বক্তা ইন্দ্রনীলা বলছিলেন আমাদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যে এলাকায় 1 লক্ষের বেশি কনজিউমার, আজকে যদি কাশিয়াডাঙ্গা অঞ্চলে লক্ষ্মী জলায় কোন ইলেকট্রিকের সমস্যা হয়, গাড়ি ছুটে যাচ্ছে। একই পাশাপাশি যদি গিরিয়া বা মিঠিপুরে কোনো সমস্যা হয়, গাড়ি বলছে ভাই 4 ঘন্টা সময় লাগবে আসতে। আজকে এলাকার গ্রাহকরা ফোন করছে, বিদ্যুতের বিল 10 দিন দেরি হলে কানেকশন কেটে দিচ্ছে। আর যখন বিদ্যুতের সমস্যা হচ্ছে, একটা ফিউজ দিচ্ছে ট্রান্সফরমার, বলছে 3 ঘন্টা ধৈর্য ধরুন, 4 ঘন্টা ধৈর্য ধরুন। এই তীব্র তাপদাহ গরম, আর এই গরমে গরিব মানুষকে একটা মাত্র গাড়ির পরিষেবা দেবে সরকার। এই তৃণমূল বড় বড় বাতিল মারছে, এলাকার বিদ্যুৎ প্রতিমন্ত্রী বড় বড় বাতিল মারছেন। কাস্টমার কেয়ার সেন্টারে বাম আমলে একটা গাড়ি ছিল, আজকে এত কনজিউমার বেড়েছে। তৃণমূল 14 বছর শাসন করছেন, একটা ইলেকট্রিকের গাড়ি ভাড়াতে পারলেন না। 440 একটা মাত্র গাড়ি, কাশিয়াডাঙ্গা লক্ষ্মী জেলায় ইলেকট্রিক খারাপ হলে একটাই গাড়ি ছুটে যাচ্ছে। আমার গিরিয়াতে ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিকের পরিষেবা খারাপ হলে একটা গাড়ি ছুটে আসছে। 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগছে। কেন কনজিউমাররা বিল দেবেন? কেন বিদ্যুতের পরিষেবা আপনারা উন্নত করতে পারছেন না? এলাকায় বিদ্যুৎ মন্ত্রীর পরিষেবার কি উন্নতি ঘটিয়েছে? একটা ইলেকট্রিকের গাড়ি পর্যন্ত বিদ্যুৎ অফিসে আপনারা বাড়াতে পারছেন না। আমরা ধিক্কার জানাচ্ছি সরকারের এরকম সিদ্ধান্তকে। আজকে আমরা ডেপুটেশনের মধ্যে দিয়ে জানিয়েছি যে ইলেকট্রিকের গাড়ির সংখ্যা আরেকটা বাড়াতে হবে, 2 জনে 2 গাড়ি রাখতে হবে। না হলে আগামী দিনে আমরা আরো হাজার হাজার কনজিউমারকে নিয়ে এসে ইলেকট্রিক অফিস ঘেরাও করবো। শুধুমাত্র বিদ্যুতের বিল অফিসে বসে আপনারা গুনে নেবেন, বিদ্যুতের বিল জমা না হলে কানেকশন কেটে দেবেন। আর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আপনারা কাঞ্জুসি করবেন, একটা গাড়ি নিয়ে এত বড় এলাকায় পরিষেবা দেবেন, এটা আমরা আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পক্ষ থেকে আমরা মানতে পারবো না। কনজিউমারদের সঙ্গে আপনারা ভালো ব্যবহার করুন।
আমাদের ইলেকট্রিক বিল দিতে ভালো লাগবে। আজকে এই ধাপ্পাবাজির বিরুদ্ধে আমাদের আজকে ইলেকট্রিক দিয়ে পড়েছেন। পাশাপাশি আপনারা দেখছেন যে গোটা রাজ্য জুড়ে ইলেকট্রিক পরিষেবার কি হাল। ঈদ আসছে, পুজো আসছে, রমজান মাস আসছে, বারবার লোডশেডিং। আজকে এলাকার বিদ্যুৎ প্রতিমন্ত্রী বক্তৃতার মধ্যে দিয়ে বলছেন যে বাম আমলে নাকি ইলেকট্রিকের পরিষেবায় ঘাটতি ছিল। আমরা বলছি 14 বছর আগে বাম সরকার থেকে ক্ষমতাচ্যুত হয়েছে। 14 বছর আগের পরিষেবা আর 14 বছরে পৃথিবীর আধুনিকীকরণ কোন জায়গায় এগিয়েছে, যন্ত্রপাতির আধুনিকীকরণ কোন জায়গায় এগিয়েছে। আপনি 14 বছর আগের একটা সরকারের সঙ্গে 14 বছর শাসন করার পরেও বর্তমান সরকার আপনি তুলনা করছেন। আজকে 2025-এ দাঁড়িয়েও কেন মানুষকে 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা লোডশেডিং এর মুখে পড়তে হবে? আর মানুষের পকেট কেটে আপনারা বিদ্যুতের বিল বাড়াচ্ছেন, ইউনিট প্রতি দাম বাড়াচ্ছেন, বলছেন আমরা পরিষেবা দেব। আপনারা কোম্পানি লিমিটেডের হাতে ইলেকট্রিক পরিষেবা তুলে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে। তারপরেও কেন আপনারা হাল ফেরাতে পারছেন না? কেন মানুষকে সামান্য মেঘ উঠলে, বৃষ্টি শুরু না হতেই কেন ইলেকট্রিক চলে যাবে? 3 ঘন্টা 4 ঘন্টা কেন ইলেকট্রিক থাকবে না? আপনারা সকলে অবগত আছেন যে ওটা পশ্চিমবঙ্গের সাথে জঙ্গিপুরে বিদ্যুতের বাজে পরিষেবা মানুষের জীবনকে নাস্তানাবুদ করে তুলেছে। আমরা দেখছি এক দিন এক একটা এলাকায় ঘন্টার পর ঘন্টা, বিশেষ করে এই প্রচণ্ড গরমেও কোনো কোনো এলাকায় সারা রাত লাইন থাকছে না, এবং সেখানকার এলাকার বিশেষ করে শিশু এবং অসুস্থ মানুষদের জীবন নাজেহাল হয়ে পড়ছে। এই অবস্থা কাটানোর আমরা জন্য আবেদন করতে এসেছিলাম। অথচ আমরা দেখছি আমাদের এলাকার যিনি বিদ্যুতের দায়িত্বে আছেন প্রতিমন্ত্রী, উনি বলছেন লোডশেডিং বলে কোনো কথা নেই, যেটাকে আমরা 100% মিথ্যা কথা বলে বলছি। পাশাপাশি এই জঙ্গিপুর পাওয়ার সাপ্লাই এসেও দেখলাম যে এখানে সেই শেখানো বলেই বলছেন এখানকার আধিকারিক, মূল আধিকারিক তো চলে গেছেন, যিনি দায়িত্বে আছেন তিনি সেই শেখানো বলেই বললেন। আমরা চরমভাবে প্রতিবাদ করেছি যে প্রথমত এই কথা আপনাকে উইথড্র করতে হবে। দীর্ঘ আলোচনার পর তিনি উইথড্র করেছেন যে হ্যাঁ আমাদের এখানে লোডশেডিংয়ের সমস্যা আছে, আমরা চেষ্টা করছি এটাকে মেট আপ করার। আমরা যেটা বলেছি, পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুতের দাম, অথচ পরিষেবার মান পশ্চিমবঙ্গের সবচেয়ে খারাপ। এই ব্যবস্থা আমরা একজন গ্রাহক হিসাবে মেনে নেব না। ইলেকট্রাল বন্ডের নামে আপনারা 400 কোটি টাকার তোলাবাজি করেছেন। এই সঞ্জীব গোয়েঙ্কা 400 কোটি টাকা তোলাবাজি করেছেন, আর এই তোলাবাজির ফল আমরা সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। আজকে আমাদের শিশুরা মৃত্যুর মুখে পড়ছে এই বিদ্যুতের পরিষেবা বন্ধ থাকার কারণে, অথচ বিল পশ্চিমবঙ্গে ভারতবর্ষে সবচেয়ে বেশি। এটা আমরা লাল ঝান্ডার লোকেরা কোনো মতেই মানব না। আমরা আজকে এসে বলে গেলাম, 7 দিন সময় দিলাম, এলাকায় অবিলম্বে এই লোডশেডিং এর সমস্যা মিটাতে হবে। আরে বামফ্রন্টের করে দেওয়া পিডিসিএল এর বিদ্যুৎ পেয়ে তো সব বেঁচে আছে। এনটিপিসি ও পিডিসিএল 10-20 কিলোমিটার মধ্যে অবস্থিত, অথচ জঙ্গিপুরে লোডশেডিং লাগাতে হবে। একটাও কলকারখানা হয়নি। আমাদের নেতা মন্ত্রীরা ওই চুরি ফিতার দোকান আর চপের দোকান ছাড়া কোনো উদ্বোধন করেনি কলকারখানা, অথচ এখানে লোডশেডিং চলছে। এটা মানব না, এবং আমরা আগামী 7 দিন টাইম দিলাম। 7 দিনের মধ্যে এই লোডশেডিং, এই প্রচণ্ড গরমে বন্ধ করতে হবে। মোবাইল ভ্যানের সংখ্যা বাড়াতে হবে। এই এত বড় এলাকায় একটা মোবাইল ভ্যানে কোনোভাবে বিদ্যুৎ পরিষেবা ঠিক রাখা যায় না। মোবাইল ভ্যান 7 দিনের মধ্যে বাড়িয়ে মানুষকে স্বস্তি দিতে হবে। বিদ্যুতের যা মাসুল আমরা সঠিকভাবে পরিশোধ করছি, সঠিকভাবে পরিশোধ করবো, এই কথা বলে এলাম। উনি সম্মত হলেন, আধিকারিককে উনি ওনার দিক থেকে জানাবেন, এবং আমরা আশাবাদী জঙ্গিপুরের মানুষ বিদ্যুতের এই যে দুরবস্থার মধ্যে আছে, লাল ঝান্ডার আন্দোলনে সেই দুরবস্থা কিছুটা হলেও কাটবে। পরিবারের 3 ভাই থাকলে তারাকে কানেকশন দেওয়া হচ্ছে না এবং তারাকে ফেরত পাঠা হচ্ছে, এই নিয়ে কি বলি? আমরা এই নিয়ে ধরেছিলাম আধিকারিককে যে আমাদের এলাকায় গরিব মানুষ এলাকা, একটা বাড়ি দেখতে একটা বাড়ি, কিন্তু তার মধ্যে একাধিক ভাই থাকার ফলে একটা ভিন্ন বা আলাদা পরিবার আছে, যেখানে এক একটা বাড়িতে 3-4টা পরিবার, তাদেরকে আপনারা বিদ্যুৎ হিসেবে হয়রানি করছেন। অথচ আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে, যদি আপনাদেরকে একটু ব্যাকডোর দিয়ে খুশি করা হচ্ছে আপনাদের চামচাদেরকে, তাহলে আপনারা পরিষেবা 7 দিনের মধ্যে দিয়ে দিচ্ছেন। এই অন্যায় বন্ধ করেন, কারণ গরিব নিঃস্ব মানুষকে অবিলম্বে আপনাকে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। সে আপনার সব শর্ত মানছে, আপনার টাকা পরিশোধ করছে, অথচ বিদ্যুৎ দিবেন, এটা মানব না। উনি বললেন
যে বলে আইনের মেলা কথা বলেন, আমরা বললাম আপনি নিজে আইন তৈরি করছেন। একই পরিবারে ভিন্ন হয়ে গেছে, আলাদা সংসার, বিদ্যুৎ দিতে হবে, আপনাকে ঘুষ দিলে বিদ্যুৎ হবে, না দিলে হবে না, তাই তো? এর পরের দিন আপনারা বিদ্যুতের বিল দিতে যাবেন, সেদিন বুঝতে পারবেন। যাই হোক, উনি আমাদেরকে শেষ পর্যন্ত কথা দিয়েছেন যে যদি ওয়্যারিং এর ব্যবস্থাটা তারা করে, ওয়্যারিং করে আবেদন করলে আমরা প্রত্যেককে এই সমস্যাটা মিটাবো। ওয়্যারিংটা করতে হবে, এটা ওনাদের আইন আছে, সেটা আমরা মানবো। ওয়্যারিং ব্যবস্থা করে আবেদন করবে এবং এরপরে দেখবেন প্রত্যেকটা পরিবার যাদের বিদ্যুৎ দরকার, যারা সেপারেশনে একটা বাড়িতে আছে, তারা বাড়ির এনওসি বা পাট্টার কাগজ যা থাকবে তা দিয়ে ওয়্যারিং করলে, আবেদন করলে বিদ্যুৎ দিবে। এই প্রতিশ্রুতি উনি আমাদেরকে দিয়েছেন।